ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মুফতি মোহাম্মদ ওমর ফারুক ইব্রাহিমী। মুফতি মোহাম্মদ ওমর ফারুক ইব্রাহিমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নবিয়্যিহি ওয়া বা'দ। আমার সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি গত 24 এবং তার পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই বাংলাদেশে যারা অগ্রসেনানী ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সর্বনায়ক ছিলেন, আজকে 2024-এর পরবর্তী এই সময়ে এসে তারা কেউ মৃত্যুর ঝুঁকি নিয়ে ঘুরছেন, তারা কেউ অত্যাচারিত নিপীড়িত হচ্ছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদের উপর হামলা মামলা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, গত 24 গণবিপ্লবের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের দোষরা এখনো পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন স্তরে আত্মগোপন করে আছে। আমরা এই সরকারকে বার্তা দিতে চাই, ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। এদেশের জুলাই গণ অভ্যুত্থানে নায়কদের রক্তের উপর ভিত করে গায়ে আপনারা ক্ষমতা এসেছেন। আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে পরবর্তী করণীয় কি আপনাদের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, আজ পর্যন্ত এই সরকার ফ্যাসিবাদের একটা বিচার কার্যকর করতে পারে নাই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অনতি বিলম্বে ফ্যাসিবাদ যারা নাকি সমাজের রঞ্জে রঞ্জে অবস্থান করেছে, মাঝে মাঝে তারা মাথা উঁচু করে আমাদেরকে শুধু লাল কার্ড দেখাতে চায়, আমাদেরকে একটু সতর্ক বার্তা দিতে চায়, তাদেরকে বিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি আমরা বলতে চাই, যারা 24 গণ অভ্যুত্থানে বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, তাদের সবাইকে রাষ্ট্রীয় প্রটোকল দিতে হবে। আমাদের পীর সাহেব চরমোনাই, শেখ চরমোনাই সহ জুলাই গণ অভ্যুত্থানে যে অংশগ্রহণ করেছিলেন, সবার জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।